হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে ওল্ড এফএম চ্যানেলে আন্তরিক স্বাগতম। আর আজ আমি আপনাদের জন্য কিছু রিয়েল ইন্ডিয়ান হরর স্টোরি নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আপনাদের সত্যিকারের ভূত, প্রেত এবং রহস্যময় ঘটনা শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এই চ্যানেলে নিয়মিত রিয়েল হরর স্টোরি নিয়ে আসি। যদি আপনার সাথেও কোনো রিয়েল প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সেই ঘটনার কথা আমাকে বলতে পারেন। যদি আপনার বলা ঘটনা আমার কাছে সত্যিকারের বলে মনে হয়, তাহলে আমি তার উপর ভিডিও বানাবো। এটাই ছিল ইন্ট্রো। এখন শুরু করি আজকের কিছু রিয়েল ইন্ডিয়ান হরর স্টোরি। আমার নাম সুমিত বর্মা। আমি মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বাসিন্দা। আর আজ আমি আপনাদের জন্য একটি খুবই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা বলবো। এই ঘটনাটা আমার নয়, বরং আমার মামার সঙ্গে ঘটেছিল। এই ঘটনাটা তার সঙ্গে 2003 সালে দিল্লিতে ঘটেছিল। আমার পুরো পরিবার মধ্যপ্রদেশের, কিন্তু মামা কাজের কারণে বহু বছর ধরে দিল্লিতে থাকতেন এবং দিল্লিতেই তাদের সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে। মামা দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বহু বছর ধরে কাজ করতেন, যদিও তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। বিমানবন্দরে চাকরি পেতেই তিনি দিল্লিতে চলে এসেছিলেন। মামা বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করতেন, অর্থাৎ যাত্রীদের মালপত্র সামলাতেন। কখনো কখনো তাদের ডিউটি রাতের শিফটে পড়ত। যেই রাতে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল, সেই রাতেও মামা রাতের শিফটে কাজ করছিলেন। ঘটনাটা 2003 সালের ডিসেম্বর মাসের। মামাজির ডিউটি রাতের শিফটে ছিল। তখন তিনি দিল্লির মেহরমনগরের কাছে থাকতেন। ওই সময় মেহরমনগর এলাকা বেশি উন্নত ছিল না, আশেপাশে অনেক গ্রাম ছিল। যদিও এলাকা বেশি উন্নত ছিল না, তবুও বিমানবন্দর থেকে খুব কাছাকাছি ছিল জায়গাটা। এই জন্য মামাজি সেখানে একটি ভাড়া করা ঘর নিয়েছিলেন। মামাজির রাতের শিফট ছিল রাত 8টা থেকে সকাল 4টে পর্যন্ত। মামা প্রতিদিন মোটর সাইকেল করে কাজের জন্য যেতেন। রাত 8টায় কাজের জন্য যেতেন এবং সকাল 4টেতে বাড়ি ফিরতেন। একবার ডিউটি শেষ, সকাল 4টায় বাড়ি ফেরার সময় ডিসেম্বরের ঠান্ডায় এবং ঘন কুয়াশার মধ্যে রাস্তার স্ট্রিট লাইটও জ্বলছিল না। সেই অন্ধকার ও শুনশান রাস্তা দিয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। মেহরমনগরের কাছে পৌঁছানোর সময় হঠাৎ করেই মোটর সাইকেলের হ্যান্ডেলটা নিজের মতো করেই একা একা বাম দিকে ঘুরে যায়। মামাজি অনুভব করলেন যেন কোনো অজানা শক্তি হ্যান্ডেলটা ঘুরিয়ে দিয়েছে ইচ্ছা করে। হঠাৎ হ্যান্ডেল ঘুরে যাওয়ায় মোটরসাইকেলটা ভারসাম্য হারিয়ে রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এই কারণে তিনি অনেক আহত হন। পরবর্তীতে তিনি আবার মোটরসাইকেল স্টার্ট করলেন, কিন্তু বারবার চেষ্টা করেও মোটরসাইকেলটা স্টার্ট হচ্ছিল না। তখনই দুটি মানুষের পা, যেটা শুধুমাত্র হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত ছিল, হঠাৎ চলে এলো। মানে হাঁটুর ওপরের অংশ ছিল না, খালি দুখানা কাটা রক্তাক্ত পা ছিল এবং সেই জিনিসটা মামার পাশ দিয়ে কুয়াশার মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে যায়। মানে শুধু দুটো পা দেখা গেছে, শরীর দেখা যায়নি। মামা বুঝলেন এটা কোনো প্যারানর্মাল ঘটনা। তিনি জোরে জোরে ভগবানের নাম ধরে ডাকতে লাগলেন এবং মোটরসাইকেলটাও ইতিমধ্যে স্টার্ট হয়ে যায়। স্টার্ট হতেই তিনি তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে চলে যান। ঘটনার পর কিছুদিন জ্বর ছিল, তবে বেশ কিছুদিন পর তিনি আবার সুস্থ হয়ে ওঠেন। এরপর থেকে মামা ভয় পেয়ে ওই রাস্তা দিয়ে আর যেতেন না, অন্য একটা রাস্তা দিয়ে যেতেন।
আপনিও কি কখনো এরকম রাস্তাঘাটে কাটা পা দেখেছেন, যেটা একা একাই চলে ফিরে বেড়াচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানান। ঘটনাটা কি অদ্ভুত, তাই না বলুন? একটা মানুষের কাটা পা একা একাই রাস্তা দিয়ে চলে বেড়াচ্ছে, কি অদ্ভুত একটা বিষয়। যাই হোক, আমরা চলে যাব আমাদের সেকেন্ড ঘটনায়, কিন্তু তার আগে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই। সেকেন্ড ঘটনায় যাওয়ার আগে আপনি যদি এখনও লাইক না করে থাকেন, তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। তো আমরা চলে যাব আমাদের সেকেন্ড ঘটনায়। আমার নাম শাহজাদ আলী। আমি উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার বাসিন্দা। আজ আমি আপনাদের জন্য আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা বলবো। এটি 2014 সালে ঘটেছিল। তখন আমার মাত্র 16 বছর বয়স ছিল। স্কুলের ছুটিতে আমি আমার নানি বাড়িতে গিয়েছিলাম। সেখানে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে আমি সময় কাটাচ্ছিলাম এবং খুব ভালোভাবেই সব কিছু চলছিল। তো এখানে আমি একটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে আমার একটা খারাপ অভ্যাস ছিল। আমি 12 বছর বয়স থেকেই ধূমপান করা শুরু করে দিয়েছিলাম। এমনকি আমার দিনের বেলায় 3টে সিগারেট লাগতো আর রাতের বেলায় 2টো সিগারেট লাগতো। একটা খেতাম সন্ধ্যেবেলার দিকে আর আরেকটা খেতাম ভাত খাবার পর। এই সিগারেট জিনিসটা না খেলে আমার ঘুম আসতো না। অনেকেই হয়তো খারাপ ভাববেন এই বিষয়টা, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। রাতের বেলায় সবাই ঘুমাতো আর তখন আমি চুপচাপ সিগারেট খেতে যেতাম। একদিন রাতে 1টার সময় সিগারেট খেতে গিয়ে নিকটবর্তী একটি নিম গাছ দেখতে পাই। হঠাৎ করেই দেখি গাছের পাশে একজন মানুষকে, যে গাছের পেছনে লুকানো অবস্থায় আমাকে উকি মেরে মেরে দেখছিল। আমি তখন জিজ্ঞেস করলাম যে, কে তুমি? এত রাতে এখানে কি করছো? ওই মানুষটা গাছের পেছন থেকে বের হলো। সে ছিল খুব লম্বা, সাদা কুর্তা পায়জামা পরা, 8 ফুটেরও বেশি উচ্চতার একটা অবয়ব। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তার মুখে কোনো বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল না। মানে ওনার মুখ বলতে কিছুই ছিল না। নাকের জায়গায় নাক ছিল না, চোখের জায়গায় চোখ ছিল না, মুখের জায়গায় মুখ ছিল না। শুধু দগদগে সাদা সাদা মাংস ছিল এবং ওই মাংসগুলো দিয়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। তো সেই জিনিসটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং সিগারেটটা শেষ হতেই সে এক ঝটকায় ওখান দিয়ে অদৃশ্য হয়ে হুট করে আমার সামনে এসে দাঁড়ায়। এই জিনিসটা দেখে আমি এত পরিমাণে ভয় পেয়ে যাই যে আমি আর নিজেকে সামলাতে না পেরে অজ্ঞান হয়ে পড়ি ওখানেই। কিছুক্ষণ পর আমি হঠাৎ দেখি যে আমি ঘরের মধ্যেই শুয়ে আছি। আমার নানি আমার পাশে বসে আছে। তারপর আমাকে একটি মৌলবীর কাছে নিয়ে যাওয়া হয় এবং তিনি আমাকে একটা তাবিজ দেন এবং বলেন রাতে একা বাইরে না যাওয়ার কথা। এরপর থেকে আমি সিগারেট খাওয়ার জন্য আর বাইরে যাই না, এমনকি সিগারেট আমি এখন খাইও না। তো এই ছিল আমাদের সেকেন্ড ঘটনা। সেকেন্ড ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। জানাতে ভুলবেন না যে কে কোথা থেকে শুনছেন এই মুহূর্তে। জানাতে ভুলবেন না যে আপনার কাছে সবথেকে কোন ঘটনাটা ভয়ের লেগেছে। তো আমরা এখন কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু 3 নম্বর ঘটনার দিকে চলে যাব। আমার নাম বিনোদ জয়সওয়াল। আমি রাজস্থান জয়পুরের বাসিন্দা। 2023 সালে আমরা পরিবার নিয়ে নৈনিতালে ঘুরতে গিয়েছিলাম। একদিন রাত 10টার সময় ফেরার পথে রাস্তার পাশে একজন বুড়ো মানুষকে দেখলাম এবং যতবারই ওনাকে ওভারটেক করে আমরা যাচ্ছি ততবারই একই ভঙ্গিতে ওনাকে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখি এবং ওই জিনিসটা যেন আমাদের গাড়ির দুর্ঘটনা ঘটাতে চাইছিল। তাই জন্যই হয়তো বারবার এরকম কাজ করছিল। তাই আমরা একটু ভয় পেয়ে যাই এবং আমার মা বলে যে যদি ওই বুড়ো লোকটা বা ওই এনটিটিটা গাড়ির সামনে এসে দাঁড়ায়
তাহলে গাড়ি যেন না থামায়। গাড়ি থামালে অনেক বড় রকমের বিপদ হতে পারে। তাই জন্যই গাড়ির স্পিডটা বাড়িয়ে দিতে বলে মা। কারণ মা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছিল যে ওটা কোনো মানুষ ছিল না। আমরাও বুঝতে পেরেছিলাম, কিন্তু আমরা কিছু বলিনি, কারণ ভূত প্রেতে আমার বিশ্বাস ছিল না। তো মায়ের কথা মতো গাড়ির স্পিডটা বাড়িয়ে দেওয়া হয়, এবং যখনই গাড়ির স্পিডটা বাড়ানো হয় সেই মুহূর্তে হুট করে ওই বুড়োটা গাড়ির সামনে চলে আসে। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ওই বুড়ো মানুষটা গাড়ির সামনে আসে এবং নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়, তাও আবার আমাদের চোখের সামনে। এই ঘটনাটার পর আমরা নিরাপদে বাড়ি পৌঁছাই, এবং এই ঘটনাটার পর থেকে আমাদের পরিবার ভূত প্রেতকে বিশ্বাস করতে শুরু করে। তো অসাধারণ একটা ঘটনা ছিল। তো আজকের এই 3টে ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভালো লাগবে এবং আমি কিন্তু মোটিভেট হব। আর যদি আপনার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। তো আবারও আসবো একটা নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণের জন্য গুড বাই।